হ্যালো প্রিয় সবাই, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আজ আবার যথারীতি স্টিমিয়ার থেকে গ্রুপে লাইভ হলাম, বিকজ আপনাদেরকে কিছু স্লাইড শেয়ার করার প্ল্যান আছে আমার। সেটা যেহেতু নর্মালি ফেসবুক দিয়ে আমি করতে পারি না, সেহেতু স্টিমিয়ারের সাহায্য নিতে হচ্ছে। আশা করি আপনারা যোগ দিবেন। এবং আজকে আমি খানিকটা এক্সাইটেড, কারণ আমরা 2021 আমাদের সামনে এক সপ্তাহ সময়ের মধ্যেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। সো সেই বছরের জন্য আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, সেরকম একটা ফ্রেমওয়ার্ক এবং ডিসকাশন করার জন্যই আজকের লাইভ। এবং আজকে আমাদের নিয়মিত বই আলোচনাটা বন্ধ করে আমরা এই আলোচনাটা করছি, বিকজ সম্ভবত এটা আমাদের জন্য সবচেয়ে রেলেভেন্ট। এবং আমাদের আজকের সেশনটা যেহেতু একটা স্পেশাল সেশন, সেজন্য আমার অনুরোধ থাকবে আপনারা যদি কাইন্ডলি আপনাদের নিজস্ব টাইমলাইন থেকে এটা একটু শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে, তাহলে আমরা সবাই মিলে ভালো জিনিসগুলো শেয়ার করে নিতে পারবো। আর আমাকে যদি আপনারা একটু লিখেন যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, বিকজ যেহেতু নতুন সিস্টেম থেকে লাইভে, সো হয়তো স্বাভাবিকের থেকে একটু ডিফারেন্ট কিছু হতে পারে। সরি, সেক্ষেত্রে কোনো কারেক্টিভ মেজার থাকলে সেটা আমি নিতে পারি। সো আমি আমার পেজ থেকে দেখতে পাচ্ছি যে লাইভটা পাওয়া যাচ্ছে। সো আই থিঙ্ক আপনারাও শুনতে পাচ্ছেন। সো আজকে বেসিক্যালি আমরা কি বিষয়ে আলাপ করব? আজকে আমরা বেসিক্যালি আলাপ করব আমাদের 2021 সামনে আর কয়েকদিন পর, ইনফ্যাক্ট 7 দিনের মধ্যেই আমরা একটা নতুন বছরে পা দিতে যাচ্ছি। নতুন বছর ঘিরে সবসময় উত্তেজনা থাকে। 31st নাইটে অনেক আতশবাজি হয়, অনেক কিছু হয়। যদি এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা নতুন বছরে ঢুকতে যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন আমি করোনাকে মেনশন করছি। এবং অল্প কিছুদিনের মধ্যে আসলে এই সমস্যার উত্তরণ হবে বলে বোঝা যাচ্ছে না, মনে করা যাচ্ছে না। তারপরেও পার্ট অফ লাইফ, আমাদেরকে এর মধ্যে এগিয়ে যেতে হবে। এবং সম্ভবত আমাদের করোনার সম্পর্কে আমাদের যতটুকু জানা হলো এবং স্বাস্থ্যবিধি এবং অন্যান্য জিনিসগুলো, সেগুলোর প্রতি সচেতন থেকে আমাদেরকে আগামী বছরটা খুব সাবধানতার সাথে শুরু করতে হবে। আর রিস্টার্ট ইয়োরসেলফ থেকে আমরা যখন বলি, সরি, রিস্টার্ট ইয়োরসেলফ থেকে আমরা যখন বলি, আমি কমেন্টগুলো একটু দেখি, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। why can't we stay focused on নিউ ইয়ার রেজলিউশন? হ্যাঁ, আমরা সেটা নিয়েই আজকে কথা বলবো। আমি নামগুলো দেখতে পাচ্ছি না, কারণ আমি নতুন প্ল্যাটফর্ম থেকে দেখছি এগুলো। সো ইয়েস, আমরা আজকে নতুন বছর নিয়ে আলোচনাতে থাকবো। সো যেটা বলছিলাম আর কি, যে নতুন বছর রিস্টার্ট ইয়োরসেলফ এর ভিউ পয়েন্ট থেকে আসলে আমাদের নতুন বছর, নতুন দিন বলে কোনো কিছু নেই। আমাদের কাছে প্রত্যেকটা দিনই একটা নতুন দিন, প্রত্যেকটা মোমেন্ট এবং প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আমাদের জন্য একটা নতুন মোমেন্ট এবং নতুন সেকেন্ড। এবং আমরা যেন প্রত্যেকেই নিজের প্রত্যেকটা মোমেন্ট এবং প্রত্যেকটা সেকেন্ডে আনন্দ নিয়ে বাঁচতে পারি, জয়, ফুলফিলমেন্ট এন্ড সাকসেস, সেটাই রিস্টার্ট ইয়োরসেলফ এর মূল উদ্দেশ্য। তবে যারা নিয়মিত রিস্টার্ট ইয়োরসেলফকে দেখেন না, জানেন না, বা সে ব্যাপারে কোনো ধারণা নেই, তারা হয়তো আমাদের এই কথাগুলো এই মুহূর্তে বুঝতে পারবেন না। তো আমরা কয়েকদিন আগে, গত সপ্তাহে, আমাদের যারা রিস্টার্ট ইয়োরসেলফ এর গ্রাজুয়েট করেছেন 50 জনের একটা গ্রুপ আছে আমাদের, স্পেশাল গ্রুপ। তাদের সাথে আমরা আসলে 2021 সালের পরিকল্পনাটা কেমন হতে পারে সেটা আমি শেয়ার করছিলাম, এবং তাদেরকে অনেক ডিটেইল ডকুমেন্টেশন করে দিয়েছি। এবং সেখান থেকে আমার এই আইডিয়াটা এলো যে এই রেজলিউশন তো আমরা যে কেউ করতে পারি। এবং বিশেষ করে যেহেতু নতুন বছরে আমাদের নতুন প্রত্যাশা থাকে, আমরা আতশবাজি করি, এবং যেটা চাই না সেটা হচ্ছে এই নতুন বছর এক্সাইটমেন্ট যেন প্রথম 1 তারিখেই বা প্রথম 4-5 দিনেই যেন ফুরিয়ে না যায়, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। তাহলেই আমাদের জীবনের যে সামনে আরো 365টা দিন আসছে, যেটা সৃষ্টিকর্তা যদি চান আমরা হয়তো সবাই সেটা পাবো, সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। এখন আজকে আমরা জানার চেষ্টা করব যে একটা নতুন জীবনের রেজলিউশনে কোন কোন জিনিসগুলো থাকতে পারে। রিস্টার্ট ইয়োরসেলফ এর এগুলি খুবই স্বাভাবিক বিষয়, তারপরেও আমি আরেকবার হাইলাইট করব, যারা হয়তো নিয়মিত রিস্টার্ট ইয়োরসেলফ এর বিষয়গুলো জানেন না, তাদের ক্ষেত্রে আমি এটা একটু এক্সপ্লেন করে বলারও চেষ্টা করব। এবং বারবার আমি একটা কথা বলছি, খেয়াল করবেন যে রিস্টার্ট ইয়োরসেলফ যারা জানে তাদের জন্য একরকম হবে, যারা জানে না তাদের জন্য একরকম হবে, বিকজ জিনিসটা এরকমই। তবে আমি আজকে যা কিছু বলবো আমি সর্বসাধারণের জন্য মিলিয়েই বলবো। আর যারা রিস্টার্ট ইয়োরসেলফ রেগুলার দেখেন, জানেন, গ্রাজুয়েট, তাদের জন্য বাড়তি সুবিধা তো থাকবে, তাদের জন্য বোঝাটা হয়তো একটু ডিফারেন্ট হবে। এবং আমি শেষে একটা স্ট্রাকচারও দেওয়ার চেষ্টা করব,
একটা গুগলে শেয়ার করে দিব আপনাদেরকে, গুগল শিটের মধ্যে, সো দ্যাট আপনারা আপনাদের নিজেদের প্ল্যানটা করতে পারেন। সো আমাদের আজকের প্রোগ্রাম শেষে আমার যেটা চাওয়া থাকবে সেটা হচ্ছে আগামী সপ্তাহখানেকের মধ্যে, অবশ্যই 31শে ডিসেম্বরের আগে আপনারা আপনাদের 2021 সালের রেজলিউশনটা করে ফেলবেন। আমি যে স্ট্রাকচারটা দেখিয়ে দেবো সেটাও ফলো করতে পারেন। আপনারা যদি কোনো পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন। আপনাদের জীবনের জন্য যেটা সঠিক এবং সবচেয়ে ভালো, আপনারা সেই কাজটাই করবেন। এখন আমি আপনাদেরকে কিছু স্লাইড দেখাবো, ইনফ্যাক্ট 3টা স্লাইড, এবং সেটার সাথে অ্যাসোসিয়েটেড এক্সেলটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো আমি আপনাদেরকে পাঠিয়েও দিতে চাই, কিন্তু যেহেতু সবকিছু ফ্রিতেই হচ্ছে সেহেতু আপনাদের একটু আর্ন করে নেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে বলবো আমি, যেটা সাধারণত আমি বলি না, বিশেষ বিশেষ কেসগুলোতে বলি। সেটা হচ্ছে আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আজকের লাইভটা আপনারা শেয়ার করবেন, এখন করেন পরে করেন, আপনারা শেয়ার করে দেবেন, এবং শেয়ার যে করেছেন সেটা একটা স্ন্যাপশট, সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস সহ আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে পোস্ট করে দেবেন। এটা সময় পাবেন আপনারা আগামীকাল দুপুর পর্যন্ত, আগামীকাল শনিবার দুপুর 12টা পর্যন্ত। 12টার পর যারা দিয়ে দিবেন আমি তাদেরকে ইমেল করে আমি যে স্লাইডগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং যে এক্সেলটা আপনাদের জন্য তৈরি করেছি এগুলো আমি আপনাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবো। তাহলে ডিল ক্লিয়ার, আমরা কিভাবে পরস্পরকে সাহায্য করছি। আমি তাহলে আমাদের প্রেজেন্টেশনটা আমি শেয়ার করি, আই হোপ আপনারা দেখতে পাবেন। আমাকে যদি একটু আপনারা জানান যে দেখতে পাচ্ছেন কিনা তাহলে সুবিধা হয়। আমি স্লাইড শেয়ার করে দিয়েছি, যদি একটু আমাকে লিখে জানান। হ্যাঁ, আমি আমার নিজের স্ক্রিনও এটা দেখতে পাচ্ছি। সো আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 2021 সালের কিছু গোল সেট করতে চাই আমরা, এবং এর জন্য আমাদের একটা 2021 রেজলিউশন বলেছি। এবং আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কয়টা এরিয়াতে আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি যে কোনো সময়, রিস্টার্ট ইউরসেলফ থেকে আমরা 4টা বিষয়ের উপর খুব জোর দেই, কিন্তু যেহেতু এখন আমরা সবাই মিলে কাজটা করছি, আমরা 6টা এরিয়াতে ভাগ করেছি আমাদের নিজেদের ব্যক্তিগত এবং আমাদের আশপাশের মানুষগুলোকে নিয়ে আমাদের যে জীবন সেটাকে সুন্দর করবার জন্য আমরা মোট 6টা এরিয়াতে ভাগ করে নিয়েছি। তার প্রথম এরিয়াটার নাম হচ্ছে বডি বা আমাদের শরীর। আমরা সবাই জানি যে আমরা শরীর নামক এই বিশাল শক্তিশালী এবং অদ্ভুত একটা যন্ত্র যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে উপহার দিয়েছেন সেটার উপর ভর করে বেঁচে আছি, এবং শরীর যখন আমাদেরকে সাথ দেয় না তখন আমরা অসুস্থ হয়ে যাই। শরীর যখন আমাদের থেকে একদম মুখ ফিরিয়ে নেয়, মেশিনটা যখন অফ হয়ে যায়, তখন আসলে আমরা মারা যাই। কাজে শরীর যে কোনো সময়ের জন্য একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং শরীর এবং সুস্থতা যে কত ইম্পর্টেন্ট সেটা শুধু অসুস্থ হলেই বোঝা যায়। এবং কেউ যদি বুঝতে চান যে আপনি কত ভালো আছেন সুস্থতার মধ্যে দিয়ে, তাহলে আপনি জাস্ট হসপিটালে ঘুরে আসবেন, বুঝতে পারবেন। এখন শরীরের কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত, আমি কতগুলো হাইলাইট বলছি। এগুলো যে সবই আপনাদের করতে হবে তা নয়, আপনি আপনার প্রয়োজনীয়তার সাথে মিলিয়ে নিয়ে সেটা ঠিক করবেন। তবে আমি এখানে কয়েকটা হাইলাইট বলেছি, যেমন আমাদের ওভারঅল হেলথ কন্ডিশন কি আমাদের জানা দরকার। আমরা জানি যে 30 বছরের বেশি হয়ে গেলে আমাদের নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে থাকে। অনেক ক্ষেত্রে রোগ ব্যাধিগুলো হয়ে যাওয়ার পর আমরা যখন সিমটম দেখি তখন হয়তো অনেক লেট হয়ে যায়, অনেক অর্গান আমাদের অনেকখানি নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমাদের উচিত হচ্ছে যারা আমরা সুস্থ, 30-এর বেশি হতে পারি কমও হতে পারি, আমাদের নিয়মিত শারীরিক কিছু বেসিক চেক আপ করা উচিত। আমি ডাক্তার নই, কাজেই সেই ব্যাপারগুলো আমি অনেক ডিটেল আপনাদেরকে বলতে পারবো না, আমার বলা উচিত নয়। আমি কতগুলো হিন্টস দিব, কিন্তু আমার বিশ্বাস আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে যারা ডাক্তার অথবা প্রফেশনালি যারা ডাক্তার সাহেবরা আছেন তাদের চেম্বারে গিয়েও এটা একটু পরামর্শ করে নিতে পারবেন। হয়তো কিছু সামান্য ব্লাড টেস্ট অথবা কিছু বেসিক কয়েকটা টেস্ট যদি আপনারা করিয়ে নেন একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে, তাহলে আপনি আপনার শরীরের সমস্ত ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এবং প্রয়োজনে আপনি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করে কথাও বলে নিলেন, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি কারেক্টিভ মেজার নিতে পারেন। এগুলো সাধারণত আমাদের ব্লাডের কয়েকটা টেস্ট হয়, যেমন আমাদের রেনাল ফাংশন টেস্ট, আমাদের লিপিড প্রোফাইল, আমাদের আমাদের শরীরে ডায়াবেটিস আছে কিনা সেই ধরনের টেস্ট। এই জিনিসগুলো আপনার ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বলে তারা বেসিক টেস্ট করে দিতে পারবেন। এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে 1,500 থেকে 2,000 টাকা খরচের মধ্য দিয়ে আপনারা এই টেস্টগুলো খুব সহজে করে নিতে পারবেন। আমরা যে নেক্সট বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে বিএমআই। আমরা জানি বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমাদের হাইটের সাথে আমাদের ওজনের একটা সামঞ্জস্য থাকতে হয়। ইদানিংকালে আমাদের খাদ্যাভ্যাস এবং অন্যান্য অনেক কারণে আমাদের বিএমআই ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুবই সহজ, আপনি আপনার উচ্চতা এবং আপনার ওজন এই দুটাকে যদি ভাগ দেন একটা রেশিও আসবে, সেই রেশিওটি ইন্টারনেটে গিয়ে আপনি সার্চ করে দেখবেন যে এই ওজন এবং এটার ক্ষেত্রে যে রেশিও সেটা আপনার বয়সের সাথে মিলছে কিনা। যদি এটা আপনার বয়স এবং উচ্চতার সাথে ডিফারেন্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার সাহেবের পরামর্শ নিতে হবে, কারণ আপনার বিএমআই অ্যাবনর্মাল থাকলে সেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সূত্রপাত করবে।
আর 3 নম্বর হচ্ছে ফুড হ্যাবিট এবং নিউট্রিশন। আমি একটু আগেই বলছিলাম আমাদের ফুড হ্যাবিটের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে এবং আমরা অনেক মোটাসোটা হয়ে যাচ্ছি। কাজেই আমাদের ফুড হ্যাবিট কারেক্ট করতে হতে পারে। আমাদের ঘুমের দরকার, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং এক্সারসাইজ। তো এই জিনিসগুলো আমি হাইলাইট করছি এই জন্য যে আপনার যখন আগামী বছরে রেজলিউশন করবেন তখন এই জিনিসগুলোর যেগুলোতে আপনার ঘাটতি আছে বা যেগুলোতে আপনার কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করেন সেই জিনিসগুলোকে আপনি নথিভুক্ত করবেন। কিভাবে করবেন আমি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো এগুলো হতে পারে বডি রিলেটেড আমাদের হাইলাইটস, তবে এর বাইরেও নতুন কিছু থাকতে পারে ডিপেন্ডিং অন আপনার সিচুয়েশনটা কি। আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে, না বুঝলে আমাকে কাইন্ডলি জানাবেন। এরপরে আমরা যে এরিয়াটার দিকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে থট। অনেকে এটাকে মাইন্ড বলে, কিন্তু রিস্টার্ট ইউরসেলফে আমরা মাইন্ডকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি, থট এবং ইমোশন, কারণ আমাদের বোঝার সুবিধার জন্য এই দুটোকে আমরা একটু আলাদা করে নিতে চাই। এখানে অনেক জটিল জটিল বিষয় আছে, কিন্তু আমরা যেগুলো জিনিসের প্রতি মনোযোগ দিতে চাই সেটা হচ্ছে আমাদের থটের উপর আমাদের কন্ট্রোল কত। কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ আমরা যে যাই করি না কেন আমাদের পৃথিবীতে আমাদের যত অর্জন অথবা যত বিসর্জন বা যা আমরা অর্জন করতে পারি না তার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের চিন্তা। কাজেই আমাদের চিন্তার জায়গাতে অনেক ফোকাস দরকার। আমি জানি যারা রিস্টার্ট ইউরসেলফের রেগুলার দেখেন না বা জানেন না তারা এই কথাগুলো একটু কঠিন বলে মনে হতে পারে, কাজেই আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাট চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই চিন্তার জায়গায় আমাদের নিয়ন্ত্রণ আনা দরকার। আমরা কিরকম ভাবি, কেন ভাবি ইত্যাদি, চিন্তা করা একটা অভ্যাস, কাজেই সেই অভ্যাসটা আমাদের ঠিক করতে হবে। আমরা অ্যাওয়ারনেসের কথা বলি সবসময়, যে সম্পূর্ণ সচেতনতা, আমি কি করছি কি করছি না করছি ইত্যাদি ব্যাপারে জানা, অনেকে এটাকে মাইন্ডফুলনেসও আমরা বলে থাকি। দেন আমরা সর্বসাধারণের জন্য যদি বলি তাহলে বলবো নলেজ এবং এডুকেশন, অর্থাৎ আমাদের যে ফ্রন্টাল কর্টেক্সের যে ব্রেন যেটা কিনা লজিক্যাল থিঙ্কিং করতে পারে সেটার মূল উপাদানই কিন্তু এডুকেশন এবং শিক্ষা। সো এডুকেশন বলতে আমরা অনেক সময় বুঝি যে প্রথাগত শিক্ষা। সো এক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন, যারা হয়তো আমাদের কথা শুনছেন, তাদের জন্য অনেক সহজ কাজটা, কারণ তারা একটা স্ট্রাকচারের মধ্যে আছেন, একটা সিস্টেমের মধ্যে আছেন, পড়তে ইচ্ছে না করলেও বাধ্য হয়ে আপনাদেরকে পড়তে হয়। কিন্তু আমরা যারা প্রথাগত পড়াশোনা শেষ করে ফেলেছি তাদের জন্য কিন্তু এটা অনেক জটিল, কারণ আমরা আসলে রেগুলার কতটুকু শিখি সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি যুগের সাথে পিছিয়ে পড়ছেন, আপনার নলেজ বাড়ানো, এডুকেশন বাড়ানোর দরকার, তাহলে এটা আপনার 2021 সালের একটা রেজলিউশন হতে পারে। এরপরে আমি বলি হাইপার অ্যাওয়ারনেস। হাইপার অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি যে আমরা একটা কানেক্টেড ওয়ার্ল্ডে বাস করি। আমরা কিন্তু প্রতিদিনই সোশ্যাল মিডিয়া ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, নানান রকম গ্রুপ, নানান ধরনের অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা অনেক হাসির জিনিস পাই, অনেক কান্নার জিনিস পাই, অনেক কিছু পাই। কিন্তু আমাদের হাইপার অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি যে এই ধরনের ডিজিটাল মিডিয়াম গুলোকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য এবং উপাত্তগুলো সংগ্রহ করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু চোখ কান খোলা থাকলে বিষয়টা সম্ভব, খুবই ইজি, যে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু পাস করে। যেমন আপনি যদি প্রথম আলোতে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি ব্রেকিং নিউজটা পেয়ে যাচ্ছেন। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। যদি আপনার ব্রেকিং নিউজ পাওয়াটা জরুরি হয় তাহলে হয়তো আপনি এরকম একটা জায়গায় সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি নিজেকে একটু হাইপার অ্যাওয়ার করতে পারেন। এভাবে অনেক সাইট আছে, আপনি এমন চাইলে ক্যামব্রিজ অথবা অক্সফোর্ডের বিভিন্ন জিনিসপত্র, কোর্সেরা, ইউডেমি অথবা লিঙ্কডইন অথবা হোয়াটএভার ইউ লাইক, আপনি সেই সমস্ত জায়গায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আরএসএস ফিড দিয়ে রাখতে পারেন। এইসব করার মধ্য দিয়ে আপনি আপনার জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো যেমন পেতে পারেন, একই সাথে আপনার জন্য যেগুলো অপ্রয়োজনীয় তথ্য সেইগুলো আপনি স্প্যাম করে দিতে পারেন, সেগুলো আপনি চাইলে আপনি মিউট করে দিতে পারেন, সেগুলো থেকে আপনি আনসাবস্ক্রাইব করে বের হয়ে যেতে পারেন, যাতে আপনার যে মূল্যবান সময় এবং মেধা সেটা যেন জরুরি জিনিসের মধ্যে থাকে। দেন আমরা বলেছি রিডিং এবং রাইটিং, সবসময় আমাদের পড়া এবং লেখার অভ্যাস থাকতে হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট লাগতে পারে, আমাদের কারো ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু সেটা নোট ডাউন করা উচিত। এবং ফাইনালি আমি মনে করি যে আমরা একটা পর্যায়ে এমন একটা জায়গায় চলে আসি যখন হয়তো আমাদের মেন্টর বা কোচের প্রয়োজন হতে পারে। যদি আপনি মনে করেন আপনার জীবনে আপনি ওরকম একটা জায়গায় পৌঁছেছেন, আপনার গ্রোথ একটা জায়গায় আটকে গেছে কিংবা আপনি গ্রো করতে পারছেন না, সেক্ষেত্রে ইউ ক্যান ফাইন্ড ইউর মেন্টর এবং কোচ, এবং এগুলো আপনার 21 সালের রেজলিউশনের ভিতরে থাকতে পারে। এরপর আমরা কথা বলবো ইমোশন নিয়ে। আমি বলছিলাম আমরা রিস্টার্ট ইউরসেলফ এর থটকে, মাইন্ডকে দুটো ভাগে ভাগ করি, থট এবং ইমোশন। আমরা থট নিয়ে কথা বললাম, ইমোশন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এগেন, যারা রিস্টার্ট ইউরসেলফ রেগুলার জানেন তারা জানেন যে ইমোশন কত জরুরি এবং ইমোশন কিভাবে আমাদের থটের উপর প্রভাব বিস্তার করে ফেলে এবং কিভাবে আমাদেরকে ডাইলিউট করে এবং আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করে। কাজে ইমোশনের ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা দরকার এবং খেয়াল রাখা উচিত আমরা কিরকম রিয়াকশন দিচ্ছি। আমরা সামাজিক পরিমণ্ডলে অথবা পরিবারে আমরা কিন্তু সবসময় যে সঠিক আচরণ করতে পারি তা নয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আচরণগুলো কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যায় থ্রু আওয়ার ইমোশন। কাজে আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আমাদের রিয়াকশনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা খেয়াল রাখতে পারি যে আমরা কি করছি এবং মানুষ আমাদের সম্পর্কে কি ধারণা পাচ্ছে।
খুবই জরুরি স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকের যুগে আমরা এটা ঘরে ঘরে শুনতে পাই। সম্ভবত চাকরি এবং অর্থ উপার্জনের জন্য, ব্যবসা এবং অন্য কিছু করতে গিয়ে আমরা জীবনের প্রায়োরিটি গুলোকে এত এলোমেলো করে ফেলি যে আমরা পরবর্তীতে চাপে পড়ে যাই এবং আমরা এমন অসাধ্য সাধন করার চেষ্টা করি যেটা হয়তো আমাদের সামর্থ্যের খানিকটা বাইরে, কিন্তু আমরা সেটা মানতে চাই না। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে স্ট্রেস তৈরি হয় যখন আমাদের লজিক্যাল মাইন্ড এবং আমাদের ইমোশনাল মাইন্ডের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কাজে এক্ষেত্রে ইমোশনকে কন্ট্রোল করা দরকার এবং সর্বোপরি আমাদের স্ট্রেস ম্যানেজ করা উচিত। সর্বপরিসরে এগুলো জিনিস আসলে ডিটেল বলাটা অনেক কঠিন। আপনাদের যদি এই সমস্ত বিষয়ে আগ্রহ তৈরি হয়, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন বা পুরোনো জিনিসপত্র দেখতে পারেন, আর নিজেরাও চাইলে ইন্টারনেট সার্চ করে এই ব্যাপারে আপনার খোঁজ খবর রাখতে পারেন। তবে এই জায়গাগুলো যেগুলো আমি পড়ছি, এগুলো হয়তো সম্ভবত আপনার 2021 সালের লক্ষণীয় জিনিস হলেও হতে পারে। দেন আমরা বলেছি লেসেন ইমোশনাল ডিপেন্ডেন্সি। আমরা অনেকের প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট থাকি, প্রেমিক প্রেমিকার প্রতি, হাজব্যান্ড ওয়াইফের প্রতি, অফিসের বসের প্রতি, কিংবা এরকম অনেকের প্রতি আমাদের ডিপেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা জানি আরেকজন মানুষের উপর নির্ভরশীলতা, সে আপনার যত কাছেই হোক না কেন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তার মানে আমি অনেক সময় বলি রিমোট কন্ট্রোল অন্যকে দিয়ে দেওয়া, যে আমাকে পরিচালনা করছে অন্য একজন মানুষ। সো সেখান থেকে কিভাবে আমি আস্তে আস্তে কমিয়ে আনতে পারি অন্যের প্রতি আমার ইমোশনাল ডিপেন্ডেন্সি। লেসেন দ্য ফেয়ার অফ আননোন। আমাদেরকে বর্তমান সময়ে আমাদের অনেক কিছু করার চেষ্টা করতে হয় যেগুলো হয়তো আমরা স্বাভাবিক সময় করি না। সো সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়কে ওভারকাম করতে পারি এবং আমরা নতুন নতুন উদ্যোগ কিভাবে নিতে পারি। দেন আমরা বলেছি ম্যানেজ টেকনোলজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া। খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি না আমাদের ইমোশনের উপর প্রভাব বিস্তার করে। প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখেন, আপনি ইন্টারনেটে যা কিছু দেখেন, অনেক সময় আমরা অনেক খারাপ জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ি। সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি আমাদের চিন্তার জগৎকে কিন্তু প্রভাব বিস্তার করে এবং সোশ্যাল মিডিয়াও করে, এবং আমাদেরকে অনেক বেশি নেগেটিভিটির দিকে নিয়ে যায় কিংবা হয়তো পজিটিভিটির দিকে নিয়ে যায়। হোয়াট এভার ইউ ডু, আপনি সেটা জেনে বুঝে করবেন। এবং ইনভেস্টিং টাইম ইন এ নিউ হবি অর প্যাশন। যেহেতু আমাদের জীবনে আনন্দ বলে আর কিছু থাকছে না, সেহেতু আমি বলবো যে 2021 সালে আমরা কি নিজের জন্য একটু সময় বের করতে পারি কিনা, এবং সেই সময়টা কিভাবে হবে। আমি একটা গার্ডেনিং করতে পারি, আমি টবে গাছ রোপণ করতে পারি, আমি ছাদে একটু একা একা হাঁটতে পারি, আমি প্রতিদিন একটু মেডিটেট করতে পারি। এরকম যে কোনো কিছু যা আপনার ভালো লাগে, ছবি আঁকা হতে পারে, গান গাওয়া হতে পারে। এটা যে আপনাকে বড় শিল্পী হতে হবে তা কিন্তু নয়। আপনি নিজের জন্য নিজেকে সময় দিবেন এবং নিজের মধ্যে একটা রিনিউয়াল হবে। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে কি একটু কমেন্ট করে জানানো যায় যে আমাকে শোনা যাচ্ছে কিনা বা কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা? আই থিঙ্ক আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। মাঝপথে আছি আমি, বৃত্তেরও মাঝখানটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন, বিকজ আমরা চাই আমাদের জীবনের ভালো কাজগুলো আমরা সবাই মিলে করতে চাই। একা একা জয় করার মধ্যে কোনো আনন্দ নেই, এবং সেজন্য আপনাদেরকে প্রণোদনারও ব্যবস্থা করেছি। যারা ভিডিও শেয়ার করে দিবেন এবং সেটার স্ন্যাপশট বা প্রিন্ট স্ক্রিন নিয়ে আমাদের এই ভিডিওর নিচে পোস্ট করে দিবেন ইমেল অ্যাড্রেস সহ, তাদেরকে আমরা এই ডকুমেন্টটা পাঠিয়ে দিব আগামীকাল দুপুর 12টার মধ্যে। এই কাজটা আপনাদেরকে করতে হবে। আমি আবার বলছি, আপনারা আমাদের এই ডকুমেন্ট ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করা ভিডিওর স্ন্যাপশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। আমাদের টিম থেকে কেউ একজন প্রত্যেকটা জিনিস চেক করে ভ্যালিডেট করে আমরা আপনাদেরকে কালকে রাতের মধ্যেই, যারা এই কাজটা করবেন স্ক্রিনশট দিয়ে দিবেন শেয়ার করা, তাদের ইমেল অ্যাড্রেসে আমরা এই ডকুমেন্টটা যেটা দেখতে পাচ্ছেন, এবং এটার পরে আরো একটা চার্ট আছে প্লাস একটা এক্সেল আছে, এই পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো শোনা যাচ্ছে যেহেতু, আমরা এর পরের দিকে চলে যাই। এর পরের যে জায়গাটাকে আমরা বলি সেটাকে আমরা বলি লাইফ এনার্জি। রিস্টার্ট ইয়োরসেলফে আমরা বুঝি যে আমরা আসলে কি। আমরা প্রায় সময় মনে করি আমি বুঝি আমার বডি, আমি বুঝি আমার থট, আমি বুঝি আমার ইমোশন, আমি বুঝি আমার মন। আসলে আমরা এগুলো কিছুই না, আমরা একটা লাইফ এনার্জি। এটা নিয়ে আমরা বিস্তর এখন আলাপ করবো না। লাইফ এনার্জি বলতে আপনার অনেক সময় আপনাদের সোল, স্পিরিট, বিভিন্ন ভাষায় আপনার এটা বুঝতে চাইতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই অ্যাজ লং অ্যাজ আপনি বুঝেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ আমরা বেশিরভাগ সময় এটাকে আমরা ওভারলুক করে ফেলি, এবং এই জায়গাটাতে আমাদের খুব খেয়াল করা দরকার, কারণ এটা ঠিক থাকলে বাকিগুলো অটোমেটিক ঠিক করে নেওয়া যায়, মৌলিক জিনিসটা ঠিক রাখা। তো সেক্ষেত্রে আমাদের লাইফ এনার্জিকে যদি আমরা আপ টু ডেট রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রবাবলি আমাদের কয়েকটা জিনিস ঠিক করে নিতে হবে আগামী বছর। যদি আমাদের ঠিক না থাকে, তার মধ্যে রেগুলার প্রেয়ার, যে ধর্মেরই মানুষ আমরা হই না কেন, আমাদের যে প্রার্থনা বা নামাজ বা যেটাই আমরা করি, প্রত্যেক ধর্মেরই কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেটা কিন্তু আমাদের ভিতরের যে আমাদের লাইফ এনার্জিকে কিন্তু রিনিউ করতে এবং সেটাকে তরতাজা রাখতে খুব সাহায্য করে। কাজে আমি বলবো, যারা হয়তো বা এখনো নিয়মিত নন প্রার্থনা, নামাজ বা এই সমস্ত জায়গায়, আমার খুব অনুরোধ থাকবে আপনারা এই সুযোগে এটাতে নিয়মিত হয়ে যান।
এবং এখানে আপনি প্রচন্ড পরিমাণ একটা আত্মিক তৃপ্তি পাবেন। যারা মেডিটেশন করতে পছন্দ করেন তারা সেটা করতে পারেন। মেডিটেশন করা মানে হাত পা বাঁকিয়ে কিছু করতে হবে এরকম কিন্তু কিছু না। জাস্ট আপনি কিন্তু কোনো একটা জায়গায় চুপচাপ বসে নিজেকে কিছুক্ষণ সময় দিতে পারেন। আপনি আপনার চিন্তাগুলোকে অবজার্ভ করতে পারেন। আপনি কোনো কিছু না ভেবে বসে থাকতে পারেন, সেটাও কিন্তু এক ধরনের মেডিটেশন। আপনি কথা বন্ধ করে রাখতে পারেন কিছুক্ষণ, যে আমি শুক্রবার সকাল দিয়ে 4 ঘন্টা আমি কারোর সাথে কথা বলবো না। এবং এই জিনিসগুলো যে কত উপকারী সেটা আপনি যখন কাজ করবেন, এটা করবেন, আপনি তখনই শুধু বুঝতে পারবেন। এবং আমি সবসময় এটাও বলি যে এই ধরনের জিনিসগুলো আমরা প্রায় ওভারলুক করি। আমরা মনে করি দূর, এটা করে কি হবে, কিন্তু এটা করে দেখবেন যে আপনাদের কত বড় উপকার হয়। এবং বিশেষ করে আত্মিক উন্নতির জায়গায় কিন্তু আপনাকে কারো কাছে নির্ভরশীল হতে হয় না। এটা কিন্তু আপনি নিজেই নিজের সাথে করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। আপনি গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, রিক্সায় যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, আপনি যে কোনো সময় কিন্তু আপনি আপনার নিজের সাথে নিজেকে রিনিউ করার প্রক্রিয়াটা শুরু করতে পারেন। দেন আমরা সেলফ রিফ্লেকশনের কথা বলেছি। কখনো কখনো আপনাকে একা বসে ভাবার দরকার আছে, আমি কে, আমি কি করছি, আমার কি উদ্দেশ্য জীবনের, আমি কি করব। গ্র্যাটিটিউড জার্নাল আমার খুব পছন্দের একটা জিনিস। একটা একটা ডায়েরি কিনতে পারেন, সাধারণত 300-350 পাতা থাকে একটা ডায়েরির মধ্যে। প্রত্যেকটা পাতায় প্রতিদিন সকালে উঠে চাইলে লিখতে পারেন যে আপনার যে আজকের জীবনটা আপনি যেভাবে আছেন, ধরে নিচ্ছি আপনি অনেক কষ্টে আছেন কিংবা ভালো আছেন, কিন্তু আপনার জীবনটা আজকের এতদূর পর্যন্ত যে এলো, কিছু অনেকগুলো মানুষের অনেক সহানুভূতি, সহযোগিতা, প্রচেষ্টা, সহযোগিতা এগুলো ছিল। বাবা মা তো ছিলেন অবশ্যই, তারা জন্ম না দিলে আমরা আজকের জায়গায় আসতে পারতাম না। আমাদের হাতে স্কুলের শিক্ষক, আমাদের কোনো বন্ধু বান্ধব, কোনো একজন রিক্সাওয়ালা আমাদেরকে রিক্সায় করে স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পৌঁছে দিয়েছেন। এরকম ভাবে আমার মনে হয় 365টা জিনিস পাওয়া খুব সহজ। 365 জন মানুষ প্রথমে আমি বলবো, যদি তা না পাওয়া যায় তারপর আপনি ন্যাচারের দিকে তাকান। প্রতিদিন সকালে যে সূর্যটা ঠিক মতো তার জায়গায় উঠছে, এই যে বৃষ্টি হচ্ছে, আপনি যে একটা গাছের পাতা দেখছেন, এই গাছ যে আপনাকে অক্সিজেন দিচ্ছে, কিংবা যে জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে এবং যে জিনিসগুলো আপনাকে বেঁচে থাকার শক্তি এবং প্রণোদনা দেয়, সেই জিনিসগুলোর কথা আপনি একটু একটু করে এক লাইন করে লিখতে পারেন। আপনি তো ভাববেন লিখে কি হবে, আমি কি লেখক হবো নাকি? লেখক হওয়াটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন লিখেন তখন এটার সাথে আপনার একটা কানেকশন তৈরি হয় এবং ইউ ফিল গুড অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড অ্যাবাউট আদার্স। এই যে কন্টিনিউয়াসলি আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোবাসবেন এবং অন্যকে ভালোবাসবেন, এই জিনিসটা আপনার লাইফকে অনেক দূর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেন কানেক্ট উইথ নেচার, এটা আমার খুব পছন্দ। কখনো কখনো প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করতে হবে। আপনি সকালে উঠে যখন সূর্য ওঠে, আপনার বাসার বারান্দা বা কোনো গ্রিল দিয়ে যদি দেখা যায়, আপনি সেই সূর্যোদয়ের সময়টা নিজেকে দিতে পারেন এবং সেটা দেখতে পারেন। আপনি চাইলে যে কোনো একটা জায়গায়, আপনার বাসার পাশে একটা পুকুর কিংবা একটা বিল কিংবা একটা উঁচু জায়গা কিংবা একটা নিরিবিলি নির্জন জায়গা কিংবা ধান ক্ষেত, সেখানে গিয়ে আপনি একটু সময় দিতে পারেন, খালি পায়ে হাঁটতে পারেন। প্রকৃতিকে, আমরা তো প্রকৃতিরই অংশ, প্রকৃতির সাথে আমাদের কানেক্টিভিটি থাকলে আমাদের জন্য বেঁচে থাকাটা আরো একটু সুন্দর হয়। সো চেষ্টা করবেন নেচারের সাথে কানেক্ট হওয়ার জন্য। লিসেন অ্যান্ড রিড ইন্সপিরেশনাল টেক্সট এবং কোটস। অনেক সময় ইন্সপিরেশনাল কোট দেখা যায়। আমি ইদানিং অনেক সকালে উঠি, সো আমি চেষ্টা করছি প্রতিদিন সকালে একটা ইন্সপায়ারিং কোট আমার নিজের জন্য আমি দিই, সাথে হয়তো আপনাদের উপকার হয়। সেগুলো আপনারা নিয়মিত পড়তে পারেন। আপনার এরকম অনেক বই পাওয়া যায়, ইন্টারনেট পাওয়া যায়। ভালো মানুষের কাহিনী পড়তে পারেন, আত্মজীবনী, প্রচুর মানুষের আত্মজীবনী আছে যারা অনেক বিখ্যাত মানুষ, অনেক ভালো মানুষ, তাদের জীবনটা তারা কিভাবে কাটিয়েছেন। অথবা এই ধরনের যে কোনো পজিটিভ জিনিসপত্র আপনারা রেগুলার পড়ার অভ্যাস করতে পারেন। এরপর আমরা যে জায়গাটা যাচ্ছি রিলেশনশিপ। আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ জীব এবং মানুষ একা বেঁচে থাকতে পারে না। সো কাজেই আমাদের যেহেতু অনেক মানুষের সাথে বেঁচে থাকতে হয়, সেই অনেক মানুষের সাথে যে আমাদের যোগাযোগের জায়গাটা, সম্পর্ক, সেটাও কিন্তু অনেক সময় সঠিক থাকে না। নানা কারণে থাকে না। ওই পক্ষের সমস্যা থাকতে পারে, আমার পক্ষের সমস্যা থাকতে পারে, কিংবা আমরা নিজেরাও আমাদের নিজেদের বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক কাজগুলো করতে গিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর দিকে আমরা হয়তো সেভাবে মনোযোগ দিতে পারি না। সো সেক্ষেত্রে আমাদের একটা প্ল্যান থাকা উচিত যে কোন কোন সম্পর্কগুলোকে আমি ইমপ্রুভ করতে চাই, এবং আমাদের কোর দিয়ে সেটা শুরু হওয়া উচিত। বাবা মা, ভাই বোন, আমাদের খুব ক্লোজ আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, সন্তান। তারপরে এটা আস্তে আস্তে এক্সটেন্ড করা উচিত আমাদের পারিপাশ, আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামের বাড়ির মানুষজন, আমাদের বৃহত্তর পরিবারের আত্মীয় স্বজন। তারপরে একটা পর্যায়ে যাওয়া উচিত আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুরা, আমাদের শিক্ষকরা, আমাদের গ্রামের যে মানুষগুলো ছিলেন বা শহরের যে মানুষগুলোর সাথে দীর্ঘদিন কাটিয়েছি, সেই মানুষগুলোর খোঁজ খবর করা। সো এগুলো হুট করে হবে না, এটার জন্য একটা প্রক্রিয়া লাগবে। সো 2021 সালের হয়তো প্রথম কোয়ার্টারটা আপনি কতগুলো জিনিসের দিকে ফোকাস করলেন, এটা গুছিয়ে আসলো। দ্বিতীয় কোয়ার্টারটা আরো কিছু জিনিসকে অ্যাড করলেন। এবং সব মানুষ কিন্তু আসলে আপনার কাছে প্রতিদিন ফোন কল প্রত্যাশা করে না। এমন অনেক মানুষ আছে যাকে হচ্ছে বছরে একদিন ফোন করলে সে খুশি হবে এবং জানবে যে আমার সাথে জাভেদের কানেক্টিভিটি আছে। আবার অনেক সময় হয়তো অনেক মানুষকে আপনার সপ্তাহে একদিন খোঁজ নিলেই হবে। অনেক মানুষকে হয়তো আপনার দৈনিক যোগাযোগ না করলেই নয়। অনেক মানুষকে হয়তো আপনার ফিজিক্যালি গিয়ে দেখা করতে হবে। সো এটা আপনি কিভাবে করবেন? আপনি হুট করে ফেলে দিয়ে রাখলে আপনার হবে না এটা, এবং একদিন আপনি দেখবেন আপনি নিঃস্ব হয়ে গেছেন। সো এটাকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে নিয়ে যাবেন এবং প্রতিদিন হয়তো 2-3 জন মানুষকে ফোন করবেন, পুরনো অনেক কথা হবে, সেটা আবার আপনার লাইফ এনার্জি, যে আত্মিক উন্নয়নের জায়গাটা, সেখানে কিন্তু আপনাদেরকে হেল্প করবে।
রিলেশনশিপের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে লিসেন টু আদার্স, আমরা অন্যের কথা শুনতে চাই না, আমরা আসলে বলতে বলতে অভ্যস্ত হয়ে যাই। এটা আমি একদম কথা বলেই যাচ্ছি। সো আমরা বলতে থাকি, আমরা শুনি না। সো আমাদের শোনার অভ্যাস করা খুব জরুরি। ইমপ্যাথি আমরা বলি, মোর দ্যান সিম্প্যাথি, সেটা দরকার। সিনার্জি দরকার, অর্থাৎ আমরা যেন এক আর এক মিলে দুই হয়ে না যাই, আমরা যেন 11 হতে পারি, 1100 হতে পারি, 11 লক্ষ হতে পারি, সেভাবে পরস্পর সহমর্মিতার মধ্য দিয়ে কাজ করা। টিম ওয়ার্ক, আমরা টিম ওয়ার্ক বলতে মনে করি অফিসে বোধহয় টিম ওয়ার্ক না, ফ্যামিলিতেও টিম ওয়ার্ক হতে পারে। স্বামী স্ত্রী ছেলে মেয়েদের সাথে টিম ওয়ার্ক, বাবা মা এবং সবাইকে মিলে টিম ওয়ার্ক, পুরো পরিবার মিলে একটা টিম ওয়ার্ক হওয়া, তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং আমরা সামান্য ইনপুট দিয়ে অনেক বেশি আউটপুট পেতে পারি। রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউডের কথা আমি আগেও বলেছি। এখানে বিশেষভাবে যখন আপনি যাদের সাথে মিশছেন তাদেরকে সম্মান করার বিষয় আসবে, এবং যখন সম্মানের বিষয় আসছে তখন কিন্তু আমরা শুধু যে বড়দের কথা বলছি তা না, সম্মান কিন্তু ছোটদেরকেও করতে হয়, এবং ছোটদেরকে সম্মান করাটা আরো বেশি জরুরি, কারণ ওরা তখন সম্মান করতে শিখে। সো কাজেই আমরা ছোটদের এবং বড়দেরকে যাতে সম্মান করি। ট্রাস্ট ওয়ার্দিনেস, আমি যেন আমার বিশ্বাসযোগ্যতা বাড়াই। ইদানিংকালে আমাদের এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে বলে আমি খেয়াল করছি। আমরা অনেক কিছুই মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতে পারছি না, সেটা কিন্তু লং টার্মে আমাদের সম্পর্ককে খারাপ করছে। এবং আরো বড় যে সমস্যাটা, আমি হয়তো ওই মানুষের কাছে ভবিষ্যতে আরো বড় সাহায্য পেতাম, সেটার রাস্তাটা আমরা বন্ধ করে ফেলছি। সো এটা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশের মতো। সো 5 টাকার জন্য আমি 5 লক্ষ টাকার সুবিধা নষ্ট করে ফেলছি। সেক্ষেত্রে মানুষের সাথে আমার বিশ্বাসযোগ্যতা তৈরি করা দরকার, এবং ইনফ্লুয়েন্সিং স্কিল বাড়ানো দরকার। অর্থাৎ আমি যদি মনে করি একটা জিনিস সঠিক, আপনার জন্য সঠিক, আমার জন্য সঠিক, সেটা তো আমাকে আমার উচিত আপনাকে বুঝিয়ে দেওয়ার সামর্থ্য তৈরি করা। তো এই যে আমি আপনাকে বুঝিয়ে দিব যেটা আমাদের দুজনের জন্য উপকার, সেটা ইনফ্লুয়েন্সিং স্কিল। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা না করে আমরা জোর করে চাপিয়ে দিই, এতে অন্যের ভালো হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা ভালোভাবে গ্রহণ করতে পারে না। বিশেষ করে আমরা যারা পরিবারের প্রধান, কিংবা অফিসে একটু বড় পদে কাজ করি, কিংবা কোম্পানির প্রধান, আমরা এই কাজটা একটু বেশি করি। সেক্ষেত্রে আমাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আমাদের সবচেয়ে ভালো এমপ্লয়ার আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। কাজে আমি কেনই বা এটা করবো? অন্যের উপকারী যেহেতু করছি, সেটা আমি তাকে বুঝিয়েই করি, এবং সেটা আমরা ইনফ্লুয়েন্সের মাধ্যমে করতে চাই। এবং ফাইনালি যে জায়গাটা আমি হাত দিতে চাই সেটা হচ্ছে ফাইন্যান্স। খুবই ইম্পর্টেন্ট আমাদের ইকোনমিক লাইফে। আমাদের যদি টাকা পয়সা ঠিক না থাকে, পকেট যদি ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা। এবং এটার মানে এই না যে আমার কাছে প্রচুর টাকা আছে, আমার তো সেটা সমস্যা না। আজকে হয়তো আপনি প্রচুর উপার্জন করেন, কিন্তু আজকে থেকে 20 বছর পর কি হবে? যখন আপনার কর্মদক্ষতা থাকবে না, আপনি যখন হয়তো একটা ফেলনা মানুষ হয়ে যাবেন, তখন কি আপনি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবেন, নাকি আপনি তখন নিজের জন্য কিছু করে রাখতে চান? অথবা আপনার সন্তান আজকে ছোট, কিংবা আপনার সন্তান হয়নি, আপনি কিভাবে আপনার সন্তানকে ভবিষ্যতে বড় করবেন? ওদের জীবনের একটা সময় আসতে পারে যখন হয়তো আপনাকে দরকার, কিন্তু আপনি বেঁচে থাকলেন না। সেক্ষেত্রে আপনি কিভাবে তার কতগুলো ভবিষ্যৎ এনশিওর করতে পারেন? যারা হয়তো ইউনিভার্সিটিতে পড়ছি আমরা, বা পড়ছেন, আমিও একটা সময় এরকম কাটিয়েছি যে প্রচুর টিউশনি করেছি, প্রচুর টাকা পয়সা ইনকাম করেছি, কিন্তু আমি কিন্তু জমানোর চেষ্টা করিনি, কিংবা ওই টাকাটাকে খুব ভালো খাতে খরচ হয়তো বা করিনি, কিন্তু এটাকে চাইলে হয়তো আরো প্রোডাক্টিভ খাতে এটা খরচ করা যেত, ভবিষ্যতের জন্য হয়তো কিছু সঞ্চয় করা যেত, কিংবা পরিবারকে হয়তো কিছু পে ব্যাক করা যেত। সো সেই সবকিছু মিলেই ফাইন্যান্স। সো ফাইন্যান্সে কনভারসেশন উইথ ফ্যামিলি এবং ডিয়ার ওয়ান্স, আমি অনেককে দেখি, বিশেষ করে লাইফ কোচিং করাতে গিয়ে আমি দেখেছি পরিবারের প্রধান বিশাল বার্ডেন নিয়ে আছেন, অনেক লোনের বোঝা, কিন্তু পরিবারের সাথে কথা বলেন না, পরিবারের সাথে শেয়ার করেন না। কাজে পরিবারও তার চাহিদার জায়গাগুলোতে কোনো ছাড় দিতে চায় না। উল্টো লোকটা হয়তো অনেকগুলো ক্রেডিট কার্ডের বিল ঠিক মতো না দিতে পেরে উনি রাতে নির্ঘুম থাকছেন। সো একজন পরিপূর্ণ বয়সের মানুষ, 30 ঊর্ধ্ব মানুষ, 40 ঊর্ধ্ব মানুষ, 50 ঊর্ধ্ব মানুষ যদি প্রতিদিন এভাবে স্ট্রেসের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে নির্ঘুম ভাবে কাটায়, তাহলে কিন্তু আপনি আপনার শরীর ধ্বংস করতে যাচ্ছেন, এবং আদতে আপনি যদি মারা যান তাহলে কিন্তু আপনার পরিবার আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে পরিবার একটা টিম, আমি একটু আগে বলছিলাম, সেক্ষেত্রে আপনি পরিবারের সাথে কথা বলেন। আপনার চাকরিতে অসুবিধা হচ্ছে, কোভিড এর কারণে আমাদের চাকরির বেতন কমে গেছে, কিংবা আমার চাকরি হয়তো নাও থাকতে পারে, এই সমস্যাগুলো শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না, বিকজ নিজের সবচেয়ে ক্লোজ মানুষদের কাছে আমাদের হারানোর কিছু নেই, তাদেরকে আমরা সবকিছু খোলামেলা বলবো, তাতে তারাও হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তারা প্রত্যেকে হয়তো বলবেন ঠিক আছে আমরা খরচ কমিয়ে ফেলবো, আমরা এবার ঈদে কিছু নিচ্ছি না, এই পুজোয় আমরা কিছু কিনবো না। হ্যাঁ, এবং এই যে যখন আমরা এই সহমর্মিতাটা পাবো, তখন কিন্তু একটা কঠিন পথ যেমন আমরা মানুষের হাত ধরে হাঁটি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে। কিন্তু আমরা অনেক সময় ইগোর কারণে, আমাদের সুপিরিয়রিটি কমপ্লেক্সের কারণে, কিংবা আমাদের প্রেজুডিসের কারণে আমরা স্বীকার করতে চাই না যে বাসায় গিয়ে বলবো আমার চাকরিটা নাই, আমি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি। কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই কাছের লোক, মানুষকে বিশ্বাস করুন, এবং মানুষকে আপনার সমস্যার কথাগুলো খুলে বলুন। মানুষের কাছে আপনি সাহায্য চান। মানুষ বলতে আমি আপনার ক্লোজ মানুষদের কথাই বলছি। আমি জাস্ট নাইস এর কথা বলেছি। জাস্ট নাইস বলতে আমি মিন করি যে শুধু যতটুকু হলে হয় ততটুকুই, তার বেশি কিছু না, কোনো কিছু অতিরঞ্জিত থেকে বের হয়ে আসা। বিশেষ করে কোভিড সিচুয়েশনে যেহেতু
আমি জানি আমাদের অনেকেরই হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু অনেকের তো সমস্যা আছে বা অনেকের সমস্যা হয়েছে, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত জিনিসগুলো আমরা কেন রেখেছি, কিংবা কেন আমরা অতিরিক্ত জিনিস কেনার চেষ্টা করছি? সো আমরা কি এই নতুন বছরের রেজলিউশনের মধ্যে আগামী 7 দিনের মধ্যে আমাদের আলমারিটা কি আমরা খুলে দেখতে পারি, আমাদের কাপড়টা খুলে কি আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন কাপড়গুলো হয়তো আমরা পরছি না, গত গত 3 মাসে আমি পরিনি এবং সম্ভবত আগামী 3 মাসে আমি পরবো না, সেই কাপড় চোপড়গুলো এই শীতের মধ্যে কি আমরা দিয়ে দিতে পারি? আপনার কাপড়ে থেকে কাজে আসছে না, আপনি তো যা খরচ করার করেই ফেলছেন। সো এই কাপড়গুলো পরে না থেকে এটা যদি কাউকে দিয়ে দেওয়া যায়, সো এটা একটা গ্রোথ মাইন্ডসেট, এটা একটা শেয়ার করার মাইন্ডসেট। সো এটা এভাবে হতে পারে। আবার উল্টোটাও হতে পারে যে আজকে থেকে আপনি এবং আপনার পরিবার ঠিক করলেন যে এরপর থেকে একটা জিনিস অতিরঞ্জিত করব না। সো যদি এক বেলা খাওয়ার জন্য আমাদের একটা পদের তরকারি হলে হয়, তাহলে আমরা একটা পদের তরকারি রান্না করব। তাতে আপনার পরিবারেরও সময় বাঁচবে, আপনার রান্নাঘরের তেল মশলা প্রত্যেকটা জিনিস বাঁচবে, সব দিক থেকে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন। আপনার কম খাওয়া হবে, সেটাও আমাদের বরের জন্য হয়তো সম্ভবত দরকার। কিন্তু এই জিনিসগুলো আমাদের আসলে পারিবারিক রেজলিউশন নিয়ে করতে হবে, সবাই মিলে করতে হবে, এবং তাতে অনেক উপকার হবে। সো যে কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা 10 বার ভাববো, বিশেষ করে কোথাও যখন ছাড় দেয়, কোথাও যখন সেল দেয়, এরকম যখন হয়, আপনি যখন কোনো ফ্রেন্ড বা বন্ধুর হাতে কোনো একটা জিনিস দেখেন, আপনার ওয়ারিড হওয়ার দরকার নেই, তার আছে জন্য আপনার থাকতে হবে, এরকম নাও হতে পারে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের থট এবং ইমোশনের জিনিস, কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি। সো আমরা আমাদের লাইফটাকে আগামী 2021 সাল হয়তো এই নিয়ত করতে পারি যে জাস্ট নাইস, আমার যতটুকু দরকার আমি ততটুকুই করব, কোনো এক বিন্দু এক্সট্রা, একটা সুতাও আমি এক্সট্রা অপচয় করতে চাই না। তাতে আমার নিজের উপকার হবে, আমার অর্থ বাঁচবে, সম্পদ বাঁচবে। আবার এই এই যে আমার বাড়তি জিনিসটা আমি নিলাম না, এটা হয়তো অন্য কোনো মানুষ ব্যবহার করতে পারবে। আমি সেভিং এর কথা বলছিলাম, সেভিং এন্ড ফিউচার প্ল্যান, অর্থাৎ আপনাকে একটু একটু করে জমাতেই হবে ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। কারণ আজকে আপনার যে কর্মদক্ষতা সেটা আগামীকাল নাও থাকতে পারে, আপনি মারা যেতে পারেন প্রকৃতির নিয়মে। সেক্ষেত্রে আপনার যারা প্রিয় মানুষ, তাদের জন্য আপনার কিছু করে যাওয়া দরকার। অল্টারনেটিভ আর্নিং সোর্স, এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। যে আপনি এখন যা করছেন, এগেন আপনি হয়তো অনেক ভালো করছেন, কিন্তু আপনার অনেক সম্ভাবনা আছে, কেন আপনি একটা আরেকটা কিছুর কথা চিন্তা করছেন না? সেটা একটা পার্ট টাইম হতে পারে, যদি আপনার এক্সিস্টিং জব সেটা অ্যালাউ করে। আপনি হয়তো একটা কোনো বিজনেসে কিছু করে ইনভেস্ট করলেন, অবশ্যই ধরা খাবেন না কারোর সাথে সেটা করতে গিয়ে। বুঝে শুনে কিছু না কিছু একটা অল্টারনেটিভ করার দিকে মনোযোগ বাড়ানো, যাতে আপনি সবসময় গ্রোথ মাইন্ডসেটে থাকেন এবং আপনি মনে করেন যে আপনার পক্ষে আরো বেশি সামর্থ্য আছে। সেক্ষেত্রে কোনো কারণে আপনার মূল জিনিসটার উপর যদি আঘাত আসে, যে কোনো কারণে, তাহলে আপনি ভেঙে পড়বেন না, আপনার অল্টারনেটিভটার দিকে আপনি মুভ করতে পারবেন। গেট আউট অফ ডেট, এটা আমি সবসময় বলি। অনেকেই আমরা লোন নিই, গ্রামাঞ্চলে এটা বেশি হয়, আমি খেয়াল করেছি। যে আমি সুদে ধার নিচ্ছি এবং তারপর আমি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি, কিন্তু পরে আমার আর ওই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য থাকছে না। তার থেকে অনেক ভালো হচ্ছে সুদ মুক্ত থাকা, ধার মুক্ত থাকা। এবং আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে খুব কঠোরভাবে বলা আছে। আমরা অনেক সময় ধার করে মানুষকে ফেরত দিচ্ছি না, সেটা আমাদের ট্রাস্ট ওয়ার্থিনেস নষ্ট করছে। এবং আমাদের মৃত্যুর পর প্রথম কাজই হচ্ছে আমাদের দেনা শোধ করা, আমি যদি ঠিক মতো বলে থাকি। তাহলে জীবিত অবস্থায় কেন আপনি এই কাজটা করবেন না? সো আমার মনে হয় আমরা যদি একটু খারাপ থাকি, সেটাই থাকবো পরিবারের সাথে আলাপ আলোচনা করে, কিন্তু অন্যের কাছে টাকা ধার নিয়ে আমি মানুষকে দেখানোর জন্য একটু কৃত্রিম ভাবে ভালো থাকতে চাই না। এবং আমি বলবো প্র্যাকটিস বাজেটিং এক্সারসাইজ। আপনারা জানেন বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের অনেক টাকা খরচ করে, কিন্তু তাদের কিন্তু বাজেট করা আছে, এবং ওই বাজেটের বাইরে কিন্তু তারা 1 টাকা খরচ করতে হলেও ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়, বরঞ্চ প্রতি মাসে মাসে আবার সেভ করে কোম্পানিকে ফেরত দিতে হয়। তো তাদের যদি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের টাকা থাকা সত্ত্বেও যদি তাদেরকে বাজেট করতে হয়, আপনি আমি আমাদের যে সীমিত সম্পদ, আমরা কেন বাজেট করবো না? সো আমাদের প্রত্যেক মাসে বাজেট থাকতে হবে, আমি কোন মাসে কত খরচ করব, এবং সেই বাজেটটা প্রত্যেক মাসের শেষে আবার এটা চেক করতে হবে যে আমি বাজেটের সাথে কি ঠিক মতো ছিলাম, নাকি ওভার স্পেন্ড করেছি, নাকি আন্ডার স্পেন্ড করেছি। আন্ডার স্পেন্ড করলে খুবই ভালো, এই টাকাটা আমার বেঁচে গেল, আমি জমিয়ে ফেললাম। ওভার স্পেন্ড করলে আমি কি করলাম, কোথায় কন্ট্রোল হারিয়ে গেল আমার, এবং আমি যে ওভার স্পেন্ড করলাম আমি কি মেজার করেছি নিয়েছিলাম, এই যে ওভার স্পেন্ড করলাম বাড়তি এর আয়টা আমি কোথেকে করবো। সো এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় আমাদের একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা উচিত। আমি খুবই দুঃখিত, আমি খুব দ্রুত বলেছি কথাগুলো, বাট গুড পার্ট হচ্ছে এটা একটা ভিডিও, সো এটা আপনাদের কাছে থাকবে। আপনারা চাইলে পরবর্তীতে এটাকে শেয়ার করে নিতে পারেন, দেখে নিতে পারেন। আই হোপ আপনার স্টিল আমাকে শুনতে পাচ্ছেন। সো আমরা এরপরে যে স্লাইডটা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই 6টা জিনিসকে আমরা কিভাবে ম্যানেজ করব। আই হোপ আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন। সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই 6টা এরিয়া বাম দিক বরাবর দেখেন আমি আইকন গুলো বসিয়েছি: বডি, থট, ইমোশন, লাইফ এনার্জি, রিলেশনশিপ এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সেটার জন্য আমাদের গোলগুলো সেট করতে হবে। গোলগুলো কিভাবে তৈরি করব? এই যে আগের স্লাইডে আমরা দেখেছি যে জিনিসগুলোর কথা আমরা আলাপ করেছি, সেখান থেকে আমার জন্য জরুরি যেটা, আপনার জন্য জরুরি যেটা, প্রয়োজনে আপনি পরিবারের সাথে কথা বলে নিন, কতগুলো জিনিস আপনি নিজেই বুঝতে পারবেন, প্রয়োজনে কতগুলো জিনিস আপনি ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করুন, এবং সেই অনুসারে আপনি এখানে গোলগুলো সেট করুন। আমি আবার বলে দিচ্ছি, আমাদের শরীরের মধ্যে কিন্তু একাধিক গোল থাকতে পারে, নির্ভর করবে আপনি কয়টা জিনিস ঠিক করতে চান তার উপর। একইভাবে আপনার যে চিন্তার জায়গা, সেখানেও আপনার চেঞ্জ করতে হতে পারে।
এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। কি করা যেতে পারে? আমি আমি তাহলে ইন্টারনেট কানেকশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি খুবই আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। একটু যদি জানান। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাতে হবে শোনা যাচ্ছে কিনা। আশা করি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, একজন বলছেন আপনি বলুন, তাহলে কি আমাকে শোনা যাচ্ছে? আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। একটু যদি জানান। হ্যাঁ, আই থিংক এখন শোনা যাচ্ছে, কারণ আমি আমার নিজের ডিভাইসই শুনতে পাচ্ছি। ওকে, আই থিংক শোনা যাচ্ছে। সো আমরা বাকিটা কন্টিনিউ করি। সো আমি যেহেতু এই জায়গাটাতে একটু গোলমাল হয়ে গেল, তো এই জায়গাটুকু আমি আবার রিক্যাপ করছি কুইকলি। ইয়েস, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। সো আমরা যে জায়গাটাকে বলছিলাম যে প্রথমে আমাদের গোল সেট করতে হবে, এবং গোল সেট করার ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোন জায়গাটা নিব। প্রথমে আমরা শরীর নিতে পারি। শরীরে অনেকগুলো গোল থাকতে পারে। ফর এক্সাম্পল, আমার ঘুম হচ্ছে না ঠিক মতো, তাহলে আপনি এখন কত ঘন্টা ঘুমান? 4 ঘন্টা ঘুমাই। কত ঘন্টা ঘুমাতে হবে? ডাক্তার সাহেব আপনাকে বললেন 7 ঘন্টা ঘুমাতে হবে, বা আপনি জানেন আপনি 7 ঘন্টা ঘুমাতে হবে। তারপর গ্যাপ হচ্ছে 3 ঘন্টা, এটা বাড়াতে হবে। এক্সারসাইজ কি করেন? না, আমি এক্সারসাইজ করি না, তাহলে জিরো। গোল কত? আমার প্রতিদিন 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে। তাহলে আমার গোল কত? 1 ঘন্টা প্রতিদিন। কারেন্ট রিয়েলিটি কত? 0 ঘন্টা প্রতিদিন। তাহলে আমার গ্যাপ কত? প্রতিদিন 1 ঘন্টা আমার এক্সারসাইজ করতে হবে। এন্ড দেন গ্যাপ পাওয়ার পরে আমাদের প্ল্যান করে ফেলতে হবে গ্যাপ অনুসারে যে আমরা কি করব, রাইট? সো সেক্ষেত্রে আমরা প্ল্যানটা করে ফেলবো। এই প্ল্যানটাই কিন্তু আসল, যে আমি কিভাবে কাজটা করব। সেক্ষেত্রে কোলেস্ট্রল কমাতে হলে আপনি নিজে থেকে প্ল্যান করলে হবে না, সেটা আপনাকে ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করতে হবে। রিলেশনের গুলো হয়তো আপনি নিজে থেকে করতে পারবেন। চিন্তা বেশিরভাগই আপনি নিজে করতে পারবেন, বাট আপনাকে ভেবে চিন্তে একটু ডিসিশন নিয়ে করতে হবে। এক্সারসাইজ তো আপনাকেই ঠিক করতে হবে, আপনাকেই করতে হবে, আপনার হয়তো আর অন্য কেউ এক্সারসাইজ করে দিতে পারবে না। সো প্ল্যানটা হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে মান্থলি টার্গেট সেট করে ফেলা। অর্থাৎ আমি যখন এটা করব কিভাবে করব, কারণ সব জিনিস একদিনই করা যাবে না, আবার সব জিনিস আমি 1 বছরের জন্য ফেলে রাখতেও পারি না, কারণ মানুষ হিসেবে আমরা কিন্তু সবসময় পজিটিভিটিটা দেখতে দেখতে অভ্যস্ত। সো আমরা যদি একটু একটু করে প্রতিদিন ইমপ্রুভ করি, সেটা আমাদের চিন্তার জগতে একটা পজিটিভলি কাজ করে আমাদের, এবং আমরা তখন ভালো করতে পারি। সো এই জিনিসটা আমি এখানে সিম্পলি দেখিয়েছি, কিন্তু যখন আপনারা নিজেরা কাজ করবেন তখন আপনারা এরকম একটা এক্সেল ফলো করবেন। আপনারা, আপনাদেরকে আমি এক্সেল পাঠিয়ে দিব যারা এটা চান, এবং ওই যে নিয়ম তো বলে দিয়েছি কিভাবে এটা পেতে হবে, এবং এর শেষে আমি আরেকবার বলে দিব, একটু ধৈর্য ধরবেন আপনারা। আর খুব বেশি সময় লাগবে না আমাদের, আই থিঙ্ক আর 5 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। সো খেয়াল করেন, এই ডকুমেন্টের মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আছে। প্রথমে দেখেন বডি, থট, ইমোশন, লাইফ এনার্জি, এভাবে উপর থেকে নিচের দিকে কিন্তু জিনিসগুলো একইভাবে সাজানো, ঠিক যেভাবে আমরা একটু আগে আলাপ করছিলাম, 6টা এরিয়া। এবং দেখেন ডিটেলের মধ্যে কিন্তু আমরা বডির মধ্যে লিখছি B1, B2, B3, B4, মানে বডি রিলেটেড 4টা আপনি টার্গেট সেট করতে পারেন। একইভাবে থটকে আমরা লিখেছি T1, T2, T3, T4, আপনি থট রিলেটেড 4টা লিখতে পারেন। এভাবে আমরা সবগুলোতে 4টা 4টা করে দিয়েছি। প্রশ্ন হচ্ছে 4টাই কি করতে হবে স্যার? না না না, আপনি চাইলে 5টা করতে পারেন, চাইলে 6টা করতে পারেন, চাইলে 3টা করতে পারেন। বাট এখানে একটা টেমপ্লেটে দেখানো হয়েছে, এবং এক্সেলে খুব সহজেই আপনার রো অ্যাড করে নিলে এটা হয়ে যাবে। সো এটা আপনি প্রয়োজন অনুসারে সেট করবেন যে শরীরের জন্য কয়টা, চিন্তার জন্য কয়টা, ইমোশনের জন্য কয়টা, সেইভাবে আপনি আগে এটা তৈরি করে নিলেন। তারপর বাকি অংশটা প্রত্যেকটার ক্ষেত্রে গোল থাকবে, তাই না? সো শরীরের যদি এক্সারসাইজ থাকে সেটার যেরকম গোল হবে, কোলেস্ট্রল কমানোর গোলটা কিন্তু একইভাবে হবে না। এবং কিভাবে রিলেশনশিপে আমি রিলেশন রিপেয়ার করবো, সেটার গোলটা যেভাবে হবে, আমি ফ্যামিলির সাথে সবকিছু খোলামেলা আলাপ করবো, সেই গোলটা কিন্তু একরকম হলো না। বাট প্রত্যেকটার ক্ষেত্রে গোলটা আমাকে স্পেসিফিক লিখতে হবে যে আমি কি চাই। 2021 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে যদি জাভেদ ভাই আমাকে বলে যে আপনি কি করছেন, আমি যেন বলতে পারি যে ভাইয়া গত 1 বছরে কিন্তু আমি এইখান থেকে এখানে চলে আসছি, এবং এটা হুট করে আসিনি, আমি আসলে এটা ওই ডকুমেন্টে লিখেছিলাম, দেখেন আমি বের করে দেখাচ্ছি। ভাই আমাকে দেখাতে হবে না, আপনারা দেখে নিজে সন্তুষ্ট থাকলে আমি সন্তুষ্ট।
এবং তারপর যেটা আমরা কারেন্ট রিয়েলিটিটা লিখে ফেলবো। সো গোল তো হয়ে গেল, গোল একটা স্বপ্নের মতো যেটা আমাকে ড্রাইভ করবে ভিতর থেকে। এরপর আমি কারেন্ট রিয়েলিটিটা লিখে ফেলবো যে এখন আমি কি করছি। লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ আমরা এখানে যতক্ষণ সঠিকটা লিখবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু গ্যাপটা খুঁজে পাবো না। তারপরে আমরা গ্যাপ গোল এবং কারেন্ট রিয়েলিটির মধ্যে যে গ্যাপ, বাকি অংশটুকু, এটাকে আমরা গ্যাপ বলি। তাহলে ওটা ওখানে আমরা গ্যাপটা লিখে ফেলবো। গ্যাপটা যখন আমি পেয়ে যাবো, আমার কিন্তু প্ল্যানটাও তৈরি হয়ে যাবে যে আমি কিভাবে এটাকে মিটিগেট করব। কেন গ্যাপের সাথে প্ল্যানের এত ইম্পর্টেন্স? কারণ গ্যাপ বড় হলে বড় প্ল্যান, গ্যাপ ছোট হলে ছোট প্ল্যান। এবং প্ল্যান করে বসে থাকতে হবে না, সেটাকে আবার একটা মান্থলি টার্গেটে কনভার্ট করে ফেলতে হবে, যাতে আমি এটা হিসাব করে বের করতে পারি। যেমন আপনার যদি প্রতিদিন 1 ঘন্টা করে এক্সারসাইজ করার দরকার হয়, আপনি হয়তো প্রথম দিনই করতে পারবেন না এটা, কারণ প্রথম দিন আপনার শরীর সাপোর্ট করবে না। সো আপনাকে আস্তে 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 এটা করতে হবে। যেমন আর্লি রাইজ, আপনি যদি সকালে উঠতে চান, হুট করে একদিন সকালে উঠলে কিন্তু আপনার শরীর ভালো লাগবে না, সারাদিন অস্বস্তি লাগবে। সো আমরা যেটা বলি হ্যাবিট ফর্ম করার ক্ষেত্রে 21 দিন লাগে, কিন্তু প্রত্যেকবার অল্প অল্প ইনস্টলমেন্টে এগিয়ে যেতে হয়। সো মেবি প্রথম দিন আপনি 15 মিনিট এগিয়ে দিলেন সকালে ঘুম থেকে ওঠা, সেটা আপনি কিছুদিন কন্টিনিউ করলেন, তারপর আবার 15 মিনিট বাড়িয়ে দিলেন। এভাবে আস্তে 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 আপনি একসময় ভোর 6টা বা 5টার সময় উঠতে পারবেন। সো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সবকিছু আস্তে আস্তে এগিয়ে যাবেন। এবং এতটুকুই আজকে আপনাদেরকে আমার দেখানোর ছিল। সো আই উইশ ভেরি গুড লাক ইন 2021। আমি আপনাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে যে আপনারা দয়া করে এই জিনিসটা আপনারা তৈরি করবেন আপনাদের নিজের জন্য। এবং খেয়াল করবেন, আমরা কিন্তু কোনো কিছু যখন স্কুল কলেজে পড়তাম, আমাদের বাবা মা বা স্কুলের শিক্ষকরা আমাদেরকে বলতেন, কান মলে দিতেন, অনেক সময় মারও খেয়েছি, তারপর হয়তো আমরা কাজটা করেছি ঠিক মতো, নামতাটা পড়েছি, ইংরেজিটা লিখেছি, হাতের লেখাটা লিখেছি ইত্যাদি। কিন্তু আমরা এখন যে বয়স এবং যে জায়গায় চলে এসেছি, আমি সবাইকে বলছি ইররেসপেক্টিভ অফ যে কোনো এজের আপনারা যারা আমাকে শুনছেন, খেয়াল রাখবেন, আমাদের কিন্তু আসলে বলার কেউ নেই, আমাদেরকে কেউ বলবে এটা আপনি প্রত্যাশা করতে পারেন না। কাজেই আমি যে আপনাদেরকে আজকে বলছি 2021 সালের 10 দিন আগে, 5 দিন আগে, এটাই সম্ভবত আপনাদের শেষ বলা। এরপর আর আপনাদেরকে আমার মনে হয় না কেউ বলবে, যদি না আপনারা আপনাদের নিজেদের মধ্যে বলা বলির সংস্কৃতিতে চালু করেন। তাহলে আপনাদেরকে কেউ বলবে সেই আশায় বসে থেকে লাভ নেই। আবার আপনার জীবনের উন্নতি অন্য কেউ করে দিবে সেটাও আশা করার কোনো ইচ্ছা বা সুযোগ নেই, কারণ প্রত্যেকেই তার নিজের জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করবে। কারো এখানে ঠেকা পড়ছে না যে সে এসে আপনার জীবনকে উন্নত করবে। আপনার জীবন উন্নত করতে হলে আপনাকেই দায়িত্ব নিতে হবে। 2021 সাল আপনার জন্য ভালো করতে হলে এটা আপনাকেই করতে হবে। কাজেই যদি আপনাকে করতে হয়, হোয়াই নট টুডে, আজকেই কেন আপনি করবেন না? আপনার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে? আগামী 5 দিন যদি একটা জিনিসের পিছনে সময় দিয়ে বাকি 365 দিনকে যদি আপনি ভালো করতে পান, সুন্দর করতে পান, তাহলে আপনি কেন সেটা করবেন না? এটা একটা বোকা লোকও বুঝে যে 5 মিনিট ইনভেস্ট করে আমি 350 পাবো, 5 ইনভেস্ট করে বিনিময় 350 পাবো, কেন আমি এটা করবো না? যদি নিজের সাথে আমার যদি রাগ থাকে, অভিমান থাকে, তাহলেই মাত্র এটা সম্ভব যে আমি নিজের ক্ষতি করে হলেও আমি এটা করবো। এটা আমরা করবো না। আমরা সবাই পজিটিভ মানুষ, অন্তত যারা এখানে কানেক্ট হয়েছি তারা সবসময় পজিটিভিটি নিয়ে ভাবি, পজিটিভিটির কথা চিন্তা করি। কাজেই আপনাদের কাছে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা যথার্থ সময় নেন, আমাদের আরো সময় আছে। এটা যে করতে গিয়ে 31 তারিখ ক্রস করা যাবেন তাও না, কিন্তু 31 তারিখের মধ্যে করে ফেললে হবে কি, আপনি নতুন বছরের যে সকালে সূর্যটা উঠবে এবং আপনি উঠবেন, আপনি কনফিডেন্টলি উঠতে পারবেন এবং আপনার মনে হবে যে আমি কাজে লাগাবো আজকের দিন। ইনফ্যাক্ট আপনি কালকে থেকেও কাজ শুরু করে দিতে পারেন। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইম্পর্টেন্ট। সো এনিওয়ে, আই উইশ ইউ ভেরি গুড লাক ইন 2021। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আমার স্বপ্নের কাজগুলো ঠিক মতো করতে পারি, আমি যেন সুস্থ থাকি এবং আমার যেন চিন্তা ভাবনা এবং সবকিছু যেভাবে সঠিক পথে পরিচালিত হয় সেটা যেন আমি করতে পারি। সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদের যে ডকুমেন্টগুলো দেখালাম, মূলত একটা পাওয়ার পয়েন্ট এবং একটা এক্সেল, একদম সেপারেট এক্সেলটাই আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আমার কোনো অসুবিধা নেই। এগুলো আমি আপনাদের জন্যই বানিয়েছি, আমি নিজেও ব্যবহার করছি এগুলো। তবে আমি যে জিনিসটা বলতে চাই, যেহেতু আপনাদেরকে এটা এমনি এমনি দিয়ে দিব, সো আপনার এটা কষ্ট করে আর্ন করে নিতে হবে। এবং আর্ন করার উদ্দেশ্যটা কি, যাতে আরো বেশি মানুষ জানতে পারে। সেটা কত ভালো, তাই না? আপনি এমন একটা কাজ করবেন যেটা আরো 5 জন মানুষকে ইগনাইট করবে, যেমন আমি আপনাদেরকে ইগনাইট করার চেষ্টা করছি। তো সেখানে আপনি একটু সহযোগিতা করবেন। যেটা আপনারা করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, আপনার টাইমলাইনে শেয়ার করবেন। এবং শেয়ার করার পর সেটা একটা স্ন্যাপশট তুলে এই ভিডিওর নিচেই যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনি পোস্ট করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা ওখানে লিখবেন। আমি আবার বলছি, পোস্ট করে স্ন্যাপশট পোস্ট করে ইমেল অ্যাড্রেস লিখবেন। যদি দুইটা না করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ওই ডকুমেন্ট এবং এক্সেল আমরা পাঠাবো না। আপনার হয়তো মনে হতে পারে যে এত এত রুট কেন, কারণ না হয়তো আমরা জিনিসগুলো অন্যকে জানাতে পারছি না। সো আমাদেরকে অন্যকে জানানোর জন্য হলেও আমরা সবাই একটু করে কষ্ট করব। সো আজকে এই পর্যন্তই। আমি জানি না আপনাদের কমেন্ট গুলো আমি ফলো করি নাই, মাঝখানে যেহেতু একটু সমস্যা হচ্ছিল, ওইখানে একটু স্ট্রাগল হচ্ছিল। তাছাড়া সবাই ছিলেন, আছেন, শুনতে পাচ্ছেন, এগুলোই লিখেছেন। এবং আশা করি আপনারা যতটুকু শুনেছেন সেটুকু আপনারা কাজে লাগাবেন। 2-1 জন কিছু বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো
অনেকে ইমেল অ্যাড্রেসও দিতে শুরু করেছেন, কোনো অসুবিধা নাই। একজন লিখেছেন জি অবশ্যই পাওয়া যাবে, সেক্ষেত্রে অনেক ছোট একটু কষ্ট করতে হবে ও ভিডিও শেয়ার করে। আচ্ছা, কেউ একজন এটা আমাদের পক্ষে আবার লিখেছেন, ভালো হলো, অনেক ধন্যবাদ। এবং আমরা, হ্যাঁ, একজন বলেছেন যে ফাইলটি কি পাওয়া যাবে, অনেক সুন্দর আলোচনা, ভালো লেগেছে, থ্যাংক ইউ। অবশ্যই ফাইল পাওয়া যাবে, কিন্তু শুধু ইমেল অ্যাড্রেস দিলে হবে না, আপনাকে এটা শেয়ার করে স্ন্যাপশট জমা দিতে হবে, এখানে পোস্ট করে দিতে হবে। সো এটা আশা করি আপনারা খুব দ্রুত করবেন, আগামীকাল দুপুর 12টার মধ্যে করে ফেলবেন, পারলে আজকে রাতেই যত দ্রুত সম্ভব, কারণ আপনি যত বেশি মানুষকে ইগনাইট করবেন, মানুষ কিন্তু তত দ্রুত এটা কাজ শুরু করতে পারবে, কারণ বছর শেষ হতে আর খুব বেশি দেরি নেই। সো আজকে এই পর্যন্তই, আপনারা অনেক ভালো থাকবেন, এবং আগামী শুক্রবার আমার 2020 সাল কেমন গেছে সে ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো, এবং আমি 21 সালে কি কি করতে চাই সেটা আপনাদেরকে জানাবো, অনেক ক্ষেত্রে আপনাদের সহযোগিতারও প্রয়োজন হবে, সে সব কিছু জানাবো। সো আগামী বছর আপনারা অনেক সুন্দরভাবে ভালোভাবে কাটাবেন। কোভিড এর মধ্যে আমি আশা করি আপনারা সর্বোচ্চ সতর্কতা মেনটেন করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আমাদের জন্য একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষকে যেন আমরা 2021 সালে না হারাই, এই প্রত্যাশা জানাচ্ছি। আমাদের জীবনের যতগুলো চাওয়া, যতগুলো স্বপ্ন, যতগুলো আশা, সেগুলো যেন 2021 সালে মানে আমরা পেয়ে যাই, অথবা ওগুলো পাওয়ার জন্য যে গ্রাউন্ড তৈরি করতে হবে, সেই গ্রাউন্ডটা যেন আমরা তৈরি করতে পারি। আমরা সবাই মিলে আমাদের যে একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর দেশ বাংলাদেশ, বিজয়ের মাসে বসে কথাগুলো বলছি, আমরা যেটা সত্য তৈরি করতে পারি, এজন্য আমাদের সবাইকে সবাই সহযোগিতা করব, এই আশা এবং কামনা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।